বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন ভালো লাগে। আব্দুর রহমান আস-সুদাইস যখন সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন, উনার তেলাওয়াত শুনে বিচারকগণ হতভম্বিত হয়ে গেছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, তারা অন্য একটা জগতে চলে গিয়েছে। অনুভব করতে লাগলো, হায় হায় কি তেলাওয়াত করতেছে কারি সুদাইস, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর গ্রন্থ, এত সুন্দর বাণী আমাদের জীবনে আর কোনোদিন শুনি নাই। বাবা জুড়ে বলেন যে কালাম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হে দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বাগুনি পাড়া সুরিয়া কলাস চর্নুর আহমদের মানুষ, অনেক দূর থেকে কিন্তু মাইকের আওয়াজ শোনা যায়। মাইকের আওয়াজ যে জায়গায় যায়, মা বোনেরাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কোরআনের তেলাওয়াত নাই। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে খুঁজলে এক কান পাওয়া যাইব। বাবা যখন মেয়ের বিয়ে দেয়, বিয়ে দেওয়ার আগে কোরআন শরীফ শিক্ষা দেয়। মেয়ে বিয়ে হওয়ার পরে বাড়িতে যখন আবার যায়, গিয়া কাপড় সাপড়ের সাথে একখান জিনিস আনে। এই জিনিসের নাম হইল কোরআন শরীফ, ঠিক কিনা? কোরআন শরীফ আনে, কিন্তু বাবা বহু ঘর এমন আছে যে ঘরের বধূ বিবাহ হওয়ার পরে এই কোরআন শরীফ যে একবার পড়ছিল সন্তান পেটে নিয়া, অবসর সময়ে পড়ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা এই কোরআন আর কোনোদিন খুলতে পারে নাই। সময় নাই, কাজ কাম তার ভরে গেছে, দুনিয়ার সমস্ত কাজ ভরে গেছে। বাবা দুনিয়ার সমস্ত কাজ ভরে গেছে। কেন? মা প্রথম সন্তানটা নিয়া পেটের মধ্যে নিয়া কোরআন শরীফ তেলাওয়াত করেছে। এই জন্য দেখবেন পাওয়া যায় ঘরের মধ্যে বড় সন্তানটা একটু সহজ সরল হয়, একটু ভালো সন্তান হয়, ঠিক কিনা? ভালো সন্তান হয়। দ্বিতীয় সন্তানটা একটু রাগী হয়। এই জন্য দেখবেন মাঝে কয় কথা ফলাই দিছে, কয় কয় মাঝে সন্তান মেজুটা বড় বেত্তমিজ। আসলে মেজুটা বেত্তমিজ এর কারণ হলো কেন জানেননি? কোরআন রিসার্চ করে পাওয়া যায়, মা বোনরা যখন বিবাহ হইয়া নতুন আসে, নতুন অবস্থায় বাড়ি থেকে বের হয় না, ঘর থেকে বের হয় না, কোরআন তেলাওয়াত করে পর পুরুষের সামনে যায় না। যখন নতুন একটা বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে লজ্জা শরম ছেড়ে দেয়, লজ্জা শরম ভুলে যায়, হায়া লজ্জা ভুলে যায়, পর্দা গুলাম ভুলে যায়, পর্দা করা ভুলে যায়। দেখবেন যখন দ্বিতীয় সন্তান হয়, দ্বিতীয় সন্তান হওয়ার পরে এই দ্বিতীয় সন্তানটা একটু কি হয়? একটু রাগী হয়, একটু
একটু অশালীন হয়, একটু অন্যরকম হয়, একটু রাগী হয়, বেত্তমিজ হয়। বেত্তমিজ হওয়ার কারণ হলো এই মাটা দ্বিতীয় সন্তানটারে পেটে নিয়ে পর্দায় থাকে নাই, দ্বিতীয় সন্তানটারে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে নাই, দ্বিতীয় সন্তানটারে পেটে নিয়ে আল্লাহর ভয় করে নাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বাবা প্রশ্ন করে, এ সন্তান, আমি তো বড় বিপদে আছি, মুসিবতে আছি, আমার একটু সাহায্য করো না। ছোট্ট ছেলে ডাক দেয়া কয়, আব্বা আমি পারতাম না, তুমি যত বড় সুবিধায় থাকো আমি তোমার সুবিধা করতাম পারতাম না। মেজু ছেলে ডাক দেয়া কয়, এই বাবারে এই দিকে আয়, তোর মা তো দুনিয়ায় নাই, এখন আমার একটু সহযোগিতা কর, আমার এই সমস্যা। মেজু ছেলে কয়, না না পারতাম না, তোমার রাস্তা তুমি ধরো, তোমার পথ তুমি ধরো, তোমার কষ্ট তুমি করো। আর বড় ছেলে ডাক দিয়া যখন বাবা বলল, বাবা আমি বড় অসুবিধায় আছি, বড় সমস্যার মধ্যে আছি, বড় সন্তানটা অন্তর করে যায়, বলে বাবা কি দরকার একটু বলো না। এই সন্তানটা মায়ের পেটে থাকার কারণে কালীন সময়ে মা কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, দুরূদ শরীফ পড়েছে, এই জন্য আল্লাহর ভয় কিছুটা এই ছোট সন্তানের উপর আল্লাহ দিয়েছে, বড় সন্তানের উপর আল্লাহ দান করেছে। জুড়ে শুনে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন সন্তান আছে বাবা, যে সন্তানটা মা বাবার দুঃখ সহ্য করতে পারে না, পরিবারের কষ্ট সহ্য করতে পারে না। এই সন্তানটা হলো যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এরা কোনদিন মা বাবার কষ্ট সহ্য করতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা বলতেছিলাম, যখন কারি সুরাইর কোরআন তেলাওয়াত করতেছিল তখন সবাই হতভম্বিত হয়ে বসেছিল আর বলতেছিল, হায় হায় দুনিয়ার মধ্যে কত কিতাব দেখলাম, কত কিছু দেখলাম, এই কোরআনের মতো দামি আর কোনো কিছু দেখলাম না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আসেনি না নাই? সাহাবায়ে কেরাম শাবান মাস যখন আসতো, রজব মাস যখন আসতো, সাহাবায়ে কেরাম দোকানপাট ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে গুছাইতো, আস্তে আস্তে গুছাইয়া বাবা কোরআন তেলাওয়াতের সময় দিত। দিনটারে কয়েকটা ভাগ করিয়া একটা ভাগ তারা কোরআন শরীফের মধ্যে লাগাইতো। আর যখন শাবান মাস আসতো, শাবান মাস আসতো, রজব মাসের মধ্যেও রোজা রাখতো, শাবান মাসের মধ্যেও তারা পূর্ণ রোজা রাখতো, কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ জিকিরের মধ্যে সময় লাগাইতো। বাবারি নবী বলেন, এই মাসটা হইল বাবা, এই রজব মাসটা হইল আল্লাহর মাস, আর শাবান মাসটা হইল নবীর মাস, আর রমজান মাসটা হইল আমার উম্মতের মাস। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। বাবারে আমার বন্ধু আমার, এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কেননা শাবান রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, শাবান মাসও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর কয়েকটা দিন বাকি আছে, ঠিক কিনা? কয়েকটা দিন বাকি আছে। রমজান মাস আমাদের মধ্যে আসতেছে বাবা, এই রমজান মাসের কদর আমাদেরকে করতে হবে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি সারাদিন রোজা রাখে আর রাতে নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার যে মায়ের বান্দা সারাদিন রোজা রাখে তারাবির নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে দোয়া করে, আমি আল্লাহ আমার ওই বান্দার দুয়ারে ফেলতে পারি না, আমি আল্লাহ আমার ওই বান্দার দুয়ারে সঙ্গে সঙ্গে কবুল করে তারে মাসুম বানায়া দেয়।
জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারা, এই ইমানদাররা, তোমরা ভালো না হইয়া, মুমিন না হইয়া কবরে আইসো না, মুমিন না হইয়া মৃত্যু বরণ করিও না, তোমরা মুমিন না হইয়া মরিও না রে। তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, নামাজটা আদায় করতে থাকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন যখন আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের মনটাও দুর্বল হয়ে যায়। হায় হায় না জানি এই জ্বরে আমারে কবর নিয়ে চলে যায়, হায় হায় না জানি এই বেমারে আমারে মরণ দিয়ে দেয়। এই বাবারে, মরণের ভয় আমার অন্তরের মধ্যে যখন চলে আসে, আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করি, হায় আল্লাহ, জীবনে কত গুনাহ করে ফেলেছি, হায় আল্লাহ, জীবনে কত নাফরমানি করে ফেলেছি, হায় আল্লাহ, ও মুনিব রে, গুনাহ থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, ঠিক কি না বাবা? এবার ভাইয়েরা আমার, আবার যখন আমরা সুস্থ হয়ে যাই, আমরা সুস্থ হয়ে গেলে আমাদের ওয়াদা আমরা ভুলে যাই। আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আয় আল্লাহ, আয় আল্লাহ, অসুস্থতা তোমার একটা নিয়ামত, সুস্থতা তোমার আরেকটা নিয়ামত, অসুস্থতা নিয়ামত রে, সুস্থতা নিয়ামত দিয়া পরিবর্তন করে দাও। আয় আল্লাহ, যখন সুস্থ হব তখন আর গুনাহ করব না, আয় আল্লাহ, তোমার নাফরমানি করব না, আয় আল্লাহ, নামাজ ছাড়ব না, আয় আল্লাহ, রোজা ছাড়ব না, আয় আল্লাহ, তোমার জিকির ছাড়ব না, আয় আল্লাহ, সুদ আর খাইব না, আয় আল্লাহ, জিনা আর করব না, আল্লাহ, মুনাফিকি আর করব না, আল্লাহ, ধান্দাবাজি আর করব না, আল্লাহ, চুরি আর করব না। এই ভাইয়েরারি, বন্ধুরা আমার, যখন আমরা সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, আমাদের আখলাকটা নষ্ট হয়ে যায়, আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর এক মায়ের বান্দা আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু ডাক দিয়ে কয়, বন্ধু কার নাফরমানি করো, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বন্ধু, আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়া আল্লাহর গোলামের মধ্যে লেগে যাও, কেননা এখনো কি তোমার সময় হয় নাই? এ মুমিন মুসলমান, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখনো কি জাহান্নামের কথা মনে হয় না? এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি হাসরের ময়দানের কথা মনে হয় না? হে বন্ধু, তুমি আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, নামাজ আদায় করো। বন্ধু কয়, ঠিক আছে, আজকের থেকে নামাজ পড়বো। বন্ধু নামাজ আরম্ভ করে দিল। বন্ধু নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, হঠাৎ করে একদিন দেখা যায় বন্ধু বন্ধুরে মসজিদে আর কোথাও দেখে না। আজান হয়ে গেল, বন্ধু মসজিদে দেখে না। ফজর হয়ে গেল, দেখে না। যোহর হয়ে গেল, দেখে না। আসর হয়ে গেল, দেখে না। মাগরিব হয়ে গেল, দেখে না। ইশা হয়ে গেল, দেখে না। একদিন, দুই দিন, তিন দিন, এই রকম ভাবে যখন হয়ে গেল, বন্ধু বন্ধুর খুঁজে তার বাড়ির দিকে চলে গেল। বাবা, বাবা রে, বন্ধু যখন বাবা বন্ধুর বাড়ির দিকে চলে যায়, বন্ধু বন্ধুর বাড়ির দিকে গিয়া আসসালামু আলাইকুম বলিয়া গেটের সামনে দাঁড়ায় সালাম করার সাথে সাথে বাড়ির থেকে ছোট্ট একটা মেয়ে বের হয়ে আসলো। আয়েশা ওয়ালাইকুম আসসালাম বলল, বইলা বলে, আপনার পরিচয় দেন। পরিচয় কি? বলে, আমি অমুকের বন্ধু। দরজাটা খোলো। দরজাটা খোলা হলো, খুলিয়া বাড়ির ভিতরে নিয়ে হলো। বলে, আমার বন্ধু কই? বলে, আসেন, এই জায়গায় আপনার বন্ধু আছে। বলে, কোথায় আমার বন্ধু? আমার বন্ধুরই একবার দেখতে চাই। বলে, চলুন, আপনার বন্ধুর দেখবেন। গিয়া দেখে বিছানার মধ্যে, উঠানের মধ্যে বিছানা করে একটা মানুষ ঘুমায় রয়েছে, কাপড় মুড়ি দিয়া ঘুমায় রয়েছে। প্রশ্ন করলো, কে? সে কে? সে কে? বলে, উনি হচ্ছেন আমার আব্বা, আপনার বন্ধু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুর কাছে গিয়া বন্ধু প্রশ্ন করে, বন্ধু
কি অবস্থা, এমন অবস্থা কেমনে হলো? বন্ধুরা দেয়া করে বন্ধুরে বলিও না আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার কারণে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ আমার এমন শাস্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর ভালো করে না। বন্ধুরে আমি একবার অসুস্থ হয়েছিলাম, আমি অসুস্থ হওয়ার পরে আমারে আল্লাহ ভালো করে দিয়েছে। বন্ধু কয় ঠিক আছে বন্ধু, তুমি তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু বলে না বন্ধু আমার মুখ দিয়ে উচ্চারণ হবে না। বলে কেন হবে না? বলে তাহলে শোনো ঘটনা। বলে বন্ধু একবার আমি অসুস্থ হয়ে এমন অবস্থা হয়ে গেল, আমি আমার বিবিরে বললাম, আমার মারেও বললাম, মা আর বুঝি আমার সময় নাই, যাও যাও একটা বিছানা উঠানের মধ্যে করে দাও, একটা বিছানা উঠানের মধ্যে করে দাও, বিছানা করে দাও, বিছানার মধ্যে আমার শোয়াইয়া আমার বুকের মধ্যে কোরআন শরীফটা দিয়ে দাও। কোরআন শরীফটা দিয়ে দেওয়া হলো, বিছানাও করা হলো। আমি আসমানের দিকে তাকাইয়া কোরআন শরীফটারে নিয়ে বললাম, আয় আল্লাহ ও রহিম রহমান, আমি আমার জীবনে আর গুনাহ করব না। ও দয়া আল্লাহ রে, আমি কোন নাম ধরে ডাকি তোমারি, আরে কোন নাম ধইরা ডাকলে রে মওলা, কোন নাম ধইরা ডাকলে রে মওলা, রাজি থাকবা মোর পরে, আমি কোন নাম ধরে ডাকব তোমারে। ও বন্ধু আমার, বাবা আমার, ওই বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু আল্লাহর ডাক দিয়া কইলাম, আল্লাহ ওয়াদা করলাম আমার জীবনে আমি আর কোনদিন গুনাহ করব না, আয় আল্লাহর নাফরমানি করব না, আর কোনদিন মদ পান করব না, আয় আল্লাহর কোনদিন শরাব পান করব না। আয় আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে সুস্থ করে দাও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমার দোয়া কবুল করে বাবা আমারে আল্লাহ সুস্থ করে দিলেন। ভাই রে, তুমি যখন আমার দাওয়াত দিয়েছিলা এই সময় ছিল লাস্ট স্টেজ, শেষ সময়ে আমি আমার আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার পরে আবার আমি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছি। আমি নামাজ শেষে মদ পান করতাম, অশ্লীলতা করতাম, জিনার আড্ডাখানায় যায় জিনা করতাম, ব্যভিচার করতাম। আবার 1 বছরের মাথায় আমার এই অবস্থা হয়েছিল। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। বাবারে বলেন আল্লাহর সাথে ওয়াদা কে কে করেছেন? অনেকবার করেছেন, অনেকবার করেছেন, একবার দুইবার না, অনেকবার ওয়াদা করেছেন। কেমনে ওয়াদা করেছেন জানেননি? যখন আপনি মুসিবতে পড়েছেন বলেছেন, আল্লাহ ও মুরিব রে আমারে যদি উদ্ধার করে দাও, ওয়াদা করলাম এখন থেকে আমি আর নামাজ ছাড়বো না, ঠিক কিনা? এইরকম মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? বাবারে এরকম ভাবে ওয়াদা করে করে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, ওয়াদা করে করে রোজা ছেড়ে দিয়েছি। রমজান মাসে যখন রোজা আসে সারা বছর ভালো, কোনো রোগ নাই, রমজানের রোজায় আসলে আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায়। কথা কই না কে রে? গ্যাস্ট্রিক হয়ে যায়। রমজানের রোজা আসলে আলসার হয়ে যায়। রমজানের রোজা আসলে বিড়ি না খাইয়া থাকা যায় না। বাবারে ও বাবা একবার চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা
আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর সিজদা দেওয়ার জন্য। তুমি জানো নি তোমার কপালটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। এ বান্দারে তোমার সারাটা দেহ আমি আল্লাহ ফেরেশতার দ্বারা বানাইছি, আমি আল্লাহ ফেরেশতার দ্বারা বানাইছি। তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে যখন ছিলা একটু একটু কইরা ফেরেশতারা তোমার অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে, কিন্তু না আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম হে ফেরেশতা, ফেরেশতারা বলে আল্লাহ সব কিছু বানাইলাম, মুখ মণ্ডল বানানো বাকি আছে। আমি আল্লাহ বললাম ফেরেশতারা তোমাদের কাজ শেষ, এখন আমার কাজ শুরু। আমি আল্লাহ তোমাদের মুখ মণ্ডল বানাইলাম, কেন বানাইলাম জানো নি? এই মুখ দ্বারা তোমরা আমি আল্লাহর জিকির করবে, বলবে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে আমি জিন এবং মানব জাতির বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, জানুনি। আর এক জায়গায় আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা ও বান্দা আমি আল্লাহ তোমারে মরণ দিয়েছি, তোমারে সৃজন করেছি, সৃষ্টি করেছি, আবার তোমারে মরণ দিয়েছি। কেন দিয়েছি জানো নি? মরণ দিয়েছি এই জন্য দিয়েছি আমি আল্লাহ তোমারে বড় ভালোবাসি, জীবন দিয়েছি এবং মরণ দিয়েছি। এর মধ্যে যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের আমলের হিসাবে জীবন এবং মরণের মধ্যে আমি আল্লাহ হিসাব করব। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মরণ দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখন হিসাব করেন বাবা যখন অসুস্থ হও আল্লাহর দরবারে তওবা করো, মসজিদের ইমাম সাহেব নিয়ে তওবা করো। তুমি যখন পেরেশানির মধ্যে পড়ে যাও তওবা করো আর বলো আল্লাহ আর গুনাহ করব না, গুনার কারণে বুঝি এই শাস্তি। তুমি যখন অভাবে পড়ো আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ করব না। তুমি যখন পরীক্ষা দাও পরীক্ষার সময়ে তুমি আল্লাহর গোলামি করো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তুমি যখন বিদেশে যাওয়ার জন্য উদ্দেশ্য করো মসজিদে ঢুকে যাও, আর যখন উদ্ধার হয়ে যাও বিদেশে চলে যাও, মসজিদে যাওয়ার দূরের কথা গড়েও একবার এক ওয়াক্ত নামাজ পড়ো না। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দারে এত শাস্তি দিলেন। বন্ধুর ডাক দেয়া কয় বন্ধু দ্বিতীয়বার আবার আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ আমারে বেমার দিলেন, বেমার দিলেন, বেমার এমন বেমার দিলেন আমি কথাও বলতে পারি না, বিছানা থেকে উঠতে পারি না। দ্বিতীয়বার আবার বললাম আমারে উঠানে নাও, বুকের মধ্যে কোরআন শরীফ দাও, কোরআন শরীফ দেওয়া হলো। বাবারে ও বাবা একটু চিন্তা করেন। দ্বিতীয়বার আবার আল্লাহর বান্দারে আল্লাহ সংশোধন করে দিলেন, সুস্থ করে দিলেন, কিন্তু দ্বিতীয়বারও শিক্ষা হয় নাই। আল্লাহর বান্দা নামাজও পড়ে, নামাজের পরে মদও খায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও করে সুদ খায়, নামাজও পড়ে জিনা করে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলা এরকম মানুষ মনে নাই না? মনে সবাই বালা হ্যাঁ বাবা আমার বন্ধু আমার ও আমার আব্বা একটু গভীর মনোযোগ দিবেন। সুদ খাওয়া যদি হালাল হইতো আল্লাহ ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা দিতেন না, ঠিক কিনা? আপনি কেন বুঝেন না বাবারে? কেন বুঝেন না? আল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, কিসের জন্য? একটু জবাব দিবেন, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইলেন, ঠিক আছে, কিন্তু জমিনে আলু চাষ হয়নি, ধান চাষ হয়নি, পেঁয়াজ চাষ হয়নি, রসুন চাষ হয়নি, তা লাগেনি? হলুদ লাগে না? গরম মশলা লাগে, সব কিছু লাগে। বিদেশ যাওন, খামাই করন, দোকানদারি করন, চাকরি করন, আলগিরস্তি করন, লাগে। আল্লাহ দিয়ে কইলা মুরব্বী, আল্লাহ দিয়ে কইলা সৃষ্টি করছে ইবাদতের লাইগা, তাহলে আল্লাহ এগুলা দিলা কেরে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা আমি, আপনি বলেছেন জমিনে আদম সৃষ্টি করবে না, আদম। ফেরেশতারা কয়, আল্লাহ দরকার নাই, দরকার নাই, এর আগে জিনও পাঠাইছিলেন, এরা বড় বেজাইল্লা, এরা মারামারি করে, কাটাকাটি করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ফিতনা সৃষ্টি করে, এদেরকে সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ কয়, না না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কয়, জানোনি আমি, তোমরা যথেষ্ট ঠিক আছে, কিন্তু তোমরা তো ইবাদত করো সব সময়। সব সময় একটা জিনিস করলে মজা লাগে না, সব সময় যদি দিন হয় মজা লাগবো নি? মজা লাগবো? সব সময় যদি রাইত হয় মজা লাগবো নি? মজা লাগতো না। এই জন্য আল্লাহ দিনের পরে রাত দিছে, রাইতের পরে দিন দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি যা জানি রে ও ফেরেশতারা, তোমরা তা জানো না। তোমরা শুধু ইবাদত করো না, আমি আল্লাহর ইবাদত মাছেও করে, গাছেও করে, সব কিছু করে, 24 ঘন্টা আল্লাহর জিকির হয়। এক খ্রিস্টান বিজ্ঞানী শুধু রে আল্লাহর চন্দ্র গ্রহ ভ্রমণে গিয়েছিল। এই ভ্রমণে যাওয়ার সময় সে আসমানে উঠতে 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 এক জায়গায় থেকে আরেক জায়গায় যখন যায়, সেই জায়গার মধ্যে গিয়ে শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জায়গা, একটা রকেট অনেক মাইল, কয়েকটা সেকেন্ডে এই 1 মাইল থেকে অন্য অনেক মাইল দূরে যায়, ঠিক কিনা? অনেক দূরে যায়। বিজ্ঞানী কয়, আমি যখন একবার এই জায়গা থেকে ওই জায়গায় যাই, আমি ওই জায়গায় আবার গিয়া শুনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন আমি শুনতেছি, এরপরে আবার একটা আওয়াজ শুনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিজ্ঞানী ডাক দিয়া কয়, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আল্লাহর নামের ধ্বনি শুনি, আশহাদু আল্লা ইলাহা শুনি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনি। বিশ্বাস করো দুনিয়ার মানুষ, আমি যত সময় ঊর্ধ্বগমনে ছিলাম রে, এই দুনিয়ার মানুষ একটা সেকেন্ডের জন্য আল্লাহর গুণগান বন্ধ হয় না। এখন বলেন আপনি, আদিমতি আর নাদিমতি, আল্লাহর না ডাকলে আল্লাহর কোনো অসুবিধা আসেনি? জোরে বলেন বাবা। আল্লাহর গুণগান না গাইলে আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহ ফেরেশতারা ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দুনিয়ায় একটা লীলা খেলা সৃষ্টি করব। কি লীলা? আল্লাহ বলেন, আমি আমার বান্দারে ঘুমও দিব, খানিও দিব, ইবাদতের হুকুমও দিব। আমার বান্দারা যখন ফজরের নামাজ পড়ে হাত সে বের হয়ে যাবে, আমি আল্লাহর জিকির করুক আর না করুক, আমি আল্লাহ তার আমল নামায় ইবাদত দান করে দিব, সওয়াব দান করে দিব। আবার যখন জোহরের নামাজ পড়বে, জোহর পরে আসর পড়বে, আসর পরে মাগরিব, আসর পরে মাগরিব পড়বে, মাগরিবের পরে এশা পড়বে, এশা পরে খাওয়া দাওয়া করে বাবা ঘুমাইয়া যাবে। তখন আমি আল্লাহ আমার ওই বান্দার ঘুমটার ইবাদতে নিব। আবার যখন বান্দা ঘুম থেকে উঠিয়া ইবাদত করবে, আমি আল্লাহ তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি লিখে দিব। আর জোর কইতেন না?
আল্লাহর গোলামি শেষ নাই বাবা। এই জন্য বলেন ফেরেশতা যদি আমরা হইতাম, আমি যদি ফেরেশতা হইতাম, আপনারা এখানে বসে আছেন, এখানে সবাই মানুষ, এখানে সবাই কি ধরেন আপনারা সবাই মানুষ, আর আমি এলাম ফেরেশতা, ঠিক না? আমি এলাম ফেরেশতা। এখন আমি ফেরেশতা, আমার ঘুম নাই, ফেরেশতার ঘুম আসেনি, খানি আসেনি, পেশাব আসেনি, বাথরুম আসেনি। ধরেন এখানে ক্লাস করেছি, ক্লাস এটা ক্লাস না নি, এখন একবার দোষে পেশা, এবার কোন রকম মতন বইছে আধা ঘন্টা বইয়া একটু বইলই উজুরের মস্ত মজুই লাগতেছে, এই উজুরে ফাটাই গেছে, ঠিক না? একটু বুঝছে কেজা কেজি কইরা উজুরে কইজন এই সাবধান কেউ উঠবেন না, বেড়া সমস্যা সব বোনাস কইতে উঠি বাইরে লই যাবো, ঠিক না? ক্যামেরাও আছে দূরে রাখ, বাইরে লই যাবো, বেড়া তা করতাম। সভাপতি সাহেব বুয়া, সভাপতি সাহেব ইশারা দিলা একটু, সভাপতি সাহেব কইলা হুজুর টাইম যাইতা একটু ফেসাব, হ্যাঁ ফেসাব, ফেসাব ফেসাব নাই, ঠিক কিনা? কারণ সভাপতি সাহেব কইছেন ঠিক, যারা কইছেন উনি মানুষ না, উনি কিতা কথা কই না কেন আপনারা, বুঝলাম না? উনি ফেরেশতা, তো ফেরেশতার বাথরুম পেশাব কিচ্ছু নাই, যার কিচ্ছু নাই, তার প্রয়োজন নাই, সে অন্যের প্রয়োজন বুঝে। এই জন্য আল্লাহ আমাদেরকে আমাদের মধ্য থেকে একজন নবী পাঠাইছেন। এই আয়াতের মধ্যে, এই আয়াতের জন্য অনেক বেঈমানরা, বাটপাররা, মুনাফিকরা কয় নবী আমাদের মতোই মাংসে গড়া মানুষ। আল্লাহ কয় তোমাদের মতো না। আল্লাহ কয় এ নবী আপনি বলে দিন আমি তোমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু তোমাদের মতো কেন বলেছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন ওই সময়ে কাফেররা কইতো নবীর জাদুকর, কাফেররা নবীর জাদুকর কইতো, বড় জাদুকর কইতো, কারণ নবীর মুজিজা দেখা তারা নবীর জাদুকর কইতো। আরে আবু জাহিল অনেকবার নবীর কাছে এসে কয় ভাতিজা ঠিক আছে আমার কাছে কি আছে তুমি বলে দাও। আল্লাহ নবী চোখটা মুজিয়া কয় এ আমার চাচা আপনার হাতের ভিতরে পাথর আছে, সুবহানাল্লাহ কোন আপনার হাতের ভিতরে কি আছে? পাথর আছে। আল্লাহ নবীর কেরামত দেখা আবু জাহেল কয় নিঃসন্দেহে তুমি জাদুকর। নবী কয় না 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 আমি জাদুকর না, আমি হইলাম তোমাদের মধ্য থেকে একজন মানুষ, তোমাদের মতো। কিন্তু তোমাদের মতো বলতে তোমাদের মতো মাংসে গড়া মানুষ না, আমি হইলাম নূরুন আলা নূর। জোরে বলবেন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহান আল্লাহ নূর দ্বারা অনেক কিছু বুঝাইলেন, নূর দ্বারা কিতাব বুঝাইলেন। মুফাসসিরিন কেরাম নূরের ব্যাখ্যা করতে যায় বলেন নূর দ্বারা, নবীর নূর দ্বারা অনেক কিছু আল্লাহ তৈরি করছেন। আল্লাহ নূর দিয়ে নবী তৈরি করছেন। নবীর নূর দ্বারা আসমান জমিন, লৌহ কলম গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আদমের দেহের ভিতরে নবীর নূর না দিলে শয়তান আদমের ভিতরে যখন নবীর নূর দেওয়া হলো তখন রূপ ভিতরে প্রবেশ করেছিল, আর না হয় বারবার রূপ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কই রূপ বারবার বের হয়ে কয় আয় আল্লাহ কিসের ভিতরে ঢুকবো, এটা অন্ধকার। আল্লাহ কয় যা এখন ফিটিং করিয়া দিলাম, এমন আলো দিলাম তুই মরার আগ পর্যন্ত আর বের হবি না। যখন আমার আদম মারা যাবে, দুনিয়ার থেকে বিদায় নেবে, তখন বের হবে। এই জন্য বলেন আমাদের রূহটাও নূর 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 নূর। চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু নূর নয় বাবার, এই রূহটা শুধু নূর নয়, আমাদের এই পায়কিটার ভিতরে দুইটা চোখ আছে, চোখ, এই চোখ দিয়ে আমরা দেখি, অনেক দূর পর্যন্ত দেখি। আল্লাহর নবীর নূর আমাদের এই চোখের ভিতরে আছে। আর সুবহানাল্লাহ জোরে কইন না বাবা। আমাদের চোখের ভিতরে নূর আছে। নূর অর্থ আলো। বাবারে আমার নবী হলেন নূরুন
আলা নূহ শ্রেষ্ঠ নবী। যাই হোক বাবারা আমার, বন্ধুরা আমার, এবার বলেন আল্লাহর গোলামি করার দরকার আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? নাফরমানি আল্লাহ ছেড়ে দিব, আল্লাহর গোলামি করব। কেন করব জানেন নি? আল্লাহর সাথে ওয়াদা করেছেন আল্লাহর গোলামি করবেন। রূহ জগতে যখন আল্লাহ জিজ্ঞেস করেছিল, হে আমার অমুক, হে আমার অমুক, তুমি দুনিয়ার মধ্যে যাইয়া কি করবা? আমরা উত্তর দিয়েছি লাব্বাইক ওয়া সাদিক, ইয়া আল্লাহ দুনিয়া যাইয়া আমরা আপনার গোলামি করব। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বন্ধুর কথা মনে আসেনি? বন্ধু ডাক দিয়ে কই, বন্ধু একবার আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করেছে। দ্বিতীয়বার আবার যখন গুনাহ করেছি, তওবা করলাম, আল্লাহ মাফ করে দিয়েছে। এইবার যখন তৃতীয়বার তুমি আমারে বললা, বন্ধু গুনাহ ছেড়ে দাও, নামাজ পড়ো, আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি। এই শাইস্তাগঞ্জের মানুষ, সুদিয়া খোলার মানুষ, তরনুর আহমদ বাগুনি পাড়ার মানুষ, বাগুনি পাড়া মসজিদের ভিতরে কিছু মুসল্লি দেখবেন নামাজের শেষে যায়, জুম্মার নামাজের শেষে একদম যায়, গিয়ে আবার সবার আগে চলে আসে। আসলে তারা ইমাম সাহেবের চেহারাটা দেখায় আর সভাপতির চেহারাটা দেখায়, দেখাইয়া দেখাইয়া চলে আসে। কেননা যদি না চেহারা দেখায় তারে পঞ্চায়েত থেকে বের করে দিবে এই ভয়ে। সৌদি আরবে কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষের মুখে শুনলাম জুতা লইয়া নামাজে যায়, শুনলাম জুতা লইয়া নামাজে যায়। আর কেন যায়? সৌদি আরবের আইন হলো যখন আজান হবে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। আসলে তারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, তারা সরকারের ভয়ে নামাজ পড়ে। সরকার যদি নামাজ না পড়ে পুলিশ তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিবে, জরিমানা করে দিবে। এই জন্য আল্লাহর ভয়ে যায় না, মানুষের ভয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বাবারে, আল্লাহর ভয়ে যাইতে হবে, মানুষের ভয় নয়, দুনিয়ার ভয় নয়। আল্লাহ কয় মুমিন মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, যারা ঈমান এনেছো, ঈমান নামক দৌলত তোমাদের ভাগ্যে নসিব হয়েছে, তোমরা মুমিন না হইয়া মইরো না। আল্লাহ কয় ঈমানদার, আল্লাহ আবার মুমিন হওয়ার কথা বলে। আল্লাহ কয় ঈমানদার, আল্লাহ ঈমানদাররে আবার কয় মুমিন হতে হবে। কেন আল্লাহ কয়? আল্লাহ কয় ঈমানদারেরা, ইবাদত তোমাদের জন্য, মুনাফিকদের জন্য না। ইবাদত তোমাদের জন্য, বেঈমানদের জন্য না। এই বাবারা, ফিকহের কিতাবের মধ্যে পাইলাম, ফিকহের কিতাবের মধ্যে পাইলাম যারা কিতাব ভালো না তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার নামাজ নাই। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। মাঝে মাঝে তাকবীর বিরোধ লাগে না নিবা দিয়ে একটু একটু হুশ জুস হইব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, ও বাবারে, মুনাফিকের জন্য আল্লাহ নামাজ দেয় নাই, আল্লাহ ঈমানদারের জন্য নামাজ দিয়েছেন। ঈমানদার কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে, হে বন্ধু, আমারে সবাই মানে, আসমানে মানে, জমিনে মানে, গাছে মানে, মাছে মানে, বাগে মানে, সবাই মানে, ইহুদি খ্রিস্টান নাসারা সবাই কোনো না কোনো ভাবে আল্লাহ মানে। কেমনে মানে জানেননি? কেউ কয় ভগবান, কেউ কয় যিশু, কেউ কয় এই, কেউ কয় সেই, কিন্তু আল্লাহ মানে। কিন্তু নবী গো, ওয়াতিউর রাসূল, যারা নবী মানে না তাদের ঈমান ভালো না, যারা নবী মানে না তাদের ঈমান ভালো না, তাদের নামাজ লাগে না, তাদের রোজা লাগে না। যাদের নামাজ ভালো না, তাদের ঈমান ভালো না, তাদের নামাজ লাগে না, তাদের রোজা লাগে না, ঠিক কি না? আরো জোরে বলে। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ঈমানদারের ঠিকানা।
আরে নবীর দিদার পাইতে হলে চলো সবাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহ বলেন ও নবীজি আপনাকে যারা মানে না ঈমান কোনদিন তাদের নসিব হবে না। আল্লাহ বলেন ও নবীজি আপনার যারা মানে না, আপনার যারা মানে না মরার সময় বেঈমান হইয়া মরবে, ঈমান নসিব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াতিউর রাসূল, যারা নবীকে মানলো তারা ঈমানদার। জুড়ে সুরে বলবেন নি আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, আমার বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কি শয়তান যতই যুক্তি দাও মনে রাখবেন আল্লাহর গোলামি করতে হলে আগে নবী লাগবে। আর নবীর গোলামি করতে হলে যারা আপনাকে ইসলাম শিখাইলো, যারা আপনাকে পর্দা শিখাইলো, যারা আপনাকে মুসলমান বানাইলো তাদেরকে মানা লাগবে, ওলি মানা লাগবে। আল্লাহ কয় এই আমার বন্ধু, এই মুমিন মুসলমান, তোমরা যদি আমি আল্লাহর পাইতে চাও নবীর কাছে যাও। আর নবী হাদিস মুবারকার মধ্যে তোমরা সালেহিনদের কাছে যাও, তোমরা সাওয়াল পীরের কাছে যাও, তোমরা নাসিরউদ্দিন সিবাসালার কাছে যাও, তোমরা শাহজালালের কাছে যাও, তোমরা শাহফরানের কাছে যাও, তোমরা বুরহানুদ্দিনের কাছে যাও, তোমরা বাইজিদ বুস্তামের কাছে যাও। চিৎকার মেরে আবার বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার, যারা নাকি ওলি মানবে, যারা নাকি আল্লাহর গোলামি করতে চাও, রাসূলের ইতাআত করতে চাও, তারা অবশ্যই অবশ্যই ওলি আল্লাহ মানতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? ওলি আল্লাহ মানতে হবে, কারণ এই দেশে ইসলাম এসেছে ওলি আল্লাহর মাধ্যমে। ঠিক কি না? কোন মুফতি সাহেবের মাধ্যমে না, ঠিক না? কোন মুহাদ্দিসের মাধ্যমে না, কোন এমপির মাধ্যমে নয়, কোন মন্ত্রীর মাধ্যমে নয়, কোন মিনিস্টারের মাধ্যমে নয়। চিৎকার বলে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বাবা আমার, ওলির মাজারে গেলে ভালো লাগে না, খারাপ লাগে? তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাসাউফের আলোচনা আমি কেন করব না? সব জায়গায় সব আলোচনা করা যায় না, ঠিক না? তবে হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস বুঝায়া যায়, যারা শুধু শরীয়ত দেখায়, শুধু শরীয়ত দিয়ে ইসলাম চলে না, ঠিক না? হাই হাই, এই জ্ঞান যারা রাখে না এরা মূর্খ স্যার। আর কিটা মনে রাখবেন, শরীয়ত কি বলেন? শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, সাইটটা জ্ঞানে মিলাইয়া আলেম। সাইটটা জ্ঞানে মিলাই কি? সাইটটা জ্ঞান নাই, সে শুধু শরীয়ত শিখছে। এ কইব ও বুঝছি, উপরে যা আছে তাও বুঝি না না। আচ্ছা, আমার উপরে আছে কাপড়, ঠিক না? এখানে আছে একটা কোটি, এরপরে আছে একটা পাঞ্জাবি, ঠিক না? এরপরে কিতা আছে আপনারা জানেননি? গেঞ্জি আছে, ঠিক না? এরপরে কিতা আছে? চামড়া, শরীরে চামড়া নানি। আচ্ছা, এই যে এটা হইলো শরীয়ত, এটা হইলো শরীয়ত। আর ভিতরে যেটা আছে হাকিকত, এটা কি দা বুঝতে হবে। এর ভিতরে যেটা আছে এটা হইল মারিফত আর তরিকত। মারিফত বুঝন লাগবো, না হইলে আলিম হইতে পারত না বাবা। আলিম হইতে গেলে কয়টা জ্ঞান লাগে মনে রাখবাই। এটা শুধু হাদিস সাহেব হইলে আলিম নি,
কোরআন শরীফ শিখলাম মুখস্থ করলে আলিম নি না না আল্লাহর ওলিরা বাইজিদ মুস্তাফি কইতাম নি কইতাম বল না হ্যাঁ আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি ডাক দেয়া আমারে আমার আম্মা মাদ্রাসায় পাঠাইলেন বাবা উস্তাদের কাছে পাঠাইলেন উস্তাদ ডাক দেয়া কয় বাবারে ঠিক আছে আসছো কিন্তু ইলম অর্জন করা লাগবে কষ্ট করা লাগবে মা উস্তাদে ডাক দেয়া কয় উস্তাদ জি আপনার কাছে আমার বাইজিদ দিয়ে গেলাম আমার যে বাইজিদ কোনোদিন আমার অবাধ্য হয় নাই দূরে একটা নারা দেই আমরা সবাই শুনি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভী আব্দুর রব সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে এই যে একজন শরীয়তের মানুষ তরিকতের মানুষ হাকিকতের মানুষ মারিফতের মানুষ তাই কিন্তু হাকিকত দেখই কেড়ে দেখই তাই যখন লাশ দোয়াই নকল তুই দেখুন লাগে মোটামুটি দেখুন লাগে না হ্যাঁ তাই এই অত্র অঞ্চলে সুবহানাল্লাহ আমার কত আগে যাইছে আল্লাহ জানেন আল্লাহ ঠিক না বেঠি আমার মুরব্বী আমার মাতার তাজ আল্লাহ আরো বাঁচাইতা দীর্ঘ হায়াত দিতা কই না আমিন ওনার খেদমত এই এলাকার মানুষ এটা যদি শুকরিয়া আদায় না করে তাহলে হইতো না ঠিক না বেঠি বন্ধু আমার বলতেছিলাম বাইজিদ মুস্তাফির আম্মা গিয়া কয় হুজুর আমরা কাছে ছাত্ররা নেই আইনা কয় না হুজুর নেই এরে হাবিব সাহেব বানাই দিবেন আমার 8 লাইন দিবেন মাংস আপনারা খেলেবেন ঠিক না তো বাইজিদ মুস্তাফির আম্মা কই ইলম শিখাইবেন ঠিক আছে ইলমের পরে আবার মারিফত তরিকত হাকিকত অর্থাৎ ইলমে তাসাউফের জ্ঞান যেটা দিয়া ইকানো বইয়া মদিনা দেখা যায় শুধু মদিনা না বাবা মদিনার নবীও দেখা যায় ওই জ্ঞান শিখাইবা বাইজিদ মুস্তাফির আম্মা ডাক দিয়ে কয় হুজুর গো আমার ছেলেটারে আপনার কাছে দিলাম জানেননি এই ছেলেটা কোনোদিন আমার অবাধ্য হয় নাই একদিন রাতে আমি যখন পানি পিপাসায় কাতর ছিলাম আমার সন্তানকে বললাম বাইজিদ আমার একটু পানি দাও ঘরের মধ্যে পানি নাই আমার বাইজিদ দূর থেকে দূরান্তরে নদীর মধ্যে থেকে পানি নিয়ে আমার জন্য দাঁড়ায় রয়েছে সারা রাত আমার বাইজিদ দাঁড়ায় রয়েছে সকাল বেলা যখন আমি মা উঠেছি আমি দেখি আমার বাইজিদ দাঁড়ানো আমি কেন্দে কেন্দে বললাম এরে বাইজিদ তুমি কি সারা রাত এইভাবে দাঁড়ায় রয়েছো বলে আম্মা গো আম্মা আপনি আমারে পানির কথা বলেছেন আমি তো বেয়াদবি করতে পারি না আমি কোনোদিন আপনার নাফরমানি করতে পারি না কারণ আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা এ বান্দারা দুনিয়ার মধ্যে যদি তোমার মা এবং বাবা বেঁচে থাকে তারা যেন তোমার কাছ থেকে উফ শব্দ না শুনে তোমার মা বাবা তোমার মুখ থেকে যেন কোনো কষ্ট না পায় তাদের মুখ থেকে যেন উফ শব্দ বের না হয় এই জন্য বাবা বলেন যাদের মা আছে বাবা আছে এই মা বাবার কোনোদিন কষ্ট দেওয়া যাবে না বাবারে বাবা যখন মারা যায় ওই কালাম ভাই জানে তার বাবার কি ব্যথা আমার পিছনে নামাজ পড়তেন আজকে আমারও বাবা নাই তারও বাবা নাই অনেকের বাবা নাই বাবা না থাকলে বোঝা যায় বাবার কি দাম এই বাবারি বাবা না থাকলে মানুষ চিনে না ক্ষমতাও থাকে না কোমরটা ছেলের ভাঙ্গা থাকে বাবা ওই মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে আমরা আমাদের মা বাবার কদর করতে চাই কি চাই না দুইটা হাত তুলে বলে চাই কি চাই না আর জোরে বলে চাই কি চাই না মা যদি আমাদেরকে রাতে 3টায় কয় আব্বা ওষুধ লাগবে ওষুধ আইনা দিব পানি লাগবে পানি দিতে বাধ্য ঠিক কিনা বাবা আমার বন্ধুরা আমার এই জন্য আমার মা বাবা খেদমত আমি করব বাইজিদ মুস্তাফি ডাক দেয়া কয় মারে আমি আপনার খেদমতে দাঁড়ায় ছিলাম কেন দাঁড়ায় ছিলাম আল্লাহর হুকুম আপনার
আপনারে কষ্ট দেওয়া যাবে না, আমার বাবাও নাই, আপনার কষ্ট দেওয়া যাবে না, এই জন্য দাঁড়ায় রয়েছি। বাইজিদ মুস্তামির আম্মা কয় প্রচুর ঠান্ডার সৃজন ছিল, এই ঠান্ডা পানি থাকার কারণে আমার বাইজিদের হাত থেকে যখন আমার হাতে আমি গ্লাসটা নিলাম, আমি মা জননী দেখলাম আমার বাইজিদের হাত থেকে চামড়া উঠিয়া রক্ত বের হইতেছে। সঙ্গে সঙ্গে আম্মা দুইটা হাত তুলিয়া কয়, এই আমার আল্লাহ, আমার বাইজিদরে কবুল করো, আমার বাইজিদরে আল্লাহর ওলি বানায়া দাও। ও বাবারে আমার, বন্ধু আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, সময় কম, অল্প সময়ে শেষ করে দিব। বাবা মার দোয়া দরকার আসেনি, বাবার দোয়া দরকার আসেনি, মার দোয়া দরকার আছে, বাবার দোয়া দরকার আছে। বাবারে বাইজিদ মুস্তামির উস্তাদের কাছে নিয়ে মা কয়, এ বাবা উস্তাদ, আপনি আমার সন্তানটাকে ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে তরিকতের জ্ঞান দিবেন, এমন জ্ঞান দিবেন যাতে সে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়, তার নাম ডাক যেন চারিদিকে হয়। আল্লাহর ওলি কয় ঠিক আছে, ইলমে দ্বীনের শিক্ষা দিব। বাইজিদ মুস্তামির আম্মা চলে গেলেন, সন্তানটি বলে গেলেন, বাবা কোনদিন যাওয়া যাবে না, বাড়ির মধ্যে যাওয়া যাবে না, উস্তাদের হুকুম মানতে হবে। একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে কয়েক মাস চলে যাওয়ার পরে হঠাৎ করে মায়ের কথা মনে হলো, উস্তাদের পায়ে পড়ে গিয়া কয়, উস্তাদ আমার মারি এক নজর দেখবো, একটু অনুমতি দান। বাইজিদ মুস্তামির উস্তাদ কয়, অনুমতি নাই, তোমার মা বলেছে ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে মারিফতের জ্ঞান যতক্ষণ পর্যন্ত না শিক্ষা করবা ততক্ষণ পর্যন্ত তোমার এই বাড়ি যাওয়ার অনুমতি দিব না। বাবারে বাইজিদ মুস্তামি কান্দা কই, হুজুর আমি লেট করব না, আমি শুধু যাব আর আসবো, আমি গিয়া আবার চলে আসবো। আল্লাহু আকবার বলেন। বাইজিদ মুস্তামি একটা দৌড় মারলেন, উস্তাদের অনুমতি নিয়া গিয়া দরজায় ডাক দেয় আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, আমি আপনার বাইজিদ। দরজাটা খুলেন না, মা ওই দিকে যায় নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমার বাইজিদ রে আল্লাহর ওলি না বানায়া বাড়ির মধ্যে ফেরায়ও না। বাইজিদের মা দোয়া করি, বাইজিদ কয় আম্মা আমি আসছি, দরজাটা খুলেন। বাইজিদের মা কয় না না, তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ জীবনে কোনোদিন আমার নাফরমানি করে নাই, আমার কথার অবাধ্য হয় নাই, আমার বাইজিদ সব সময় আমার বাধ্য ছিল। আমি বলেছিলাম মাদ্রাসা থেকে আসে যাবে না, আমার বাইজিদ আসবে না, তুমি আমার বাইজিদ হতে পারো না, তুমি নকল বাইজিদ, যাও যাও। আমার বাইজিদ ইলমে মারিফত সমস্ত জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করে আসবে, এই তুমি চলে যাও। মা, মা গো একটু দরজাটা খুলেন না, মা আপনার চেহারাটা একবার দেখি, এক নজর দেখি। আমাদের অনেক ছাত্র আছে এক মাস দুই মাস পরে কয় হুজুর একটু ছুটি দেন, মার চেহারাটা একটু দেখে আসি, ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট লাগে না? মা কয় না বাবারে, তোমারে আমি আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি, যেই দিন ইলম অর্জন করে আসবা ওই দিন আসবা, যাও যাও যাও। বাইজিদ মুস্তামি খালি মুখে খালি চোখ নিয়া অন্তরে ব্যথা নিয়ে দৌড় মাইরা উস্তাদের দরবারে গিয়া কয়, উস্তাদ শিক্ষা দেন, আজ থেকে আর কোনোদিন মায়ের দরবারে যাব না। মা বলেছে আজকে থেকে আমি এখানেই থাকবো, আর কোনোদিন মায়ের দরবারে যাব না, ততদিন যাব না যতদিন আমি সনদ অর্জন করতে পারবো না, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ করে দিব, আমাদের পরবর্তী বক্তা সাহেব চলে আসছে। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আল্লাহর বন্ধু বাইজিদ মুস্তামির আল্লাহ এমন মাকাম দিলেন, এমন মাকাম দিলেন, উনি দিনের বেলা ইলম অর্জন করে, রাতের বেলা আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে করে আল্লাহর এমন মনোনীত হয়েছে। আল্লাহ ওই বাইজিদ মুস্তামির উস্তাদের স্বপ্নে দেখায়, দেখায় কয়, এ উস্তাদ
উস্তাদ আজকে তো বাইজিদের পড়া শেষ, সবাইর পাগড়ি দেওয়া হবে, কালকে অনুষ্ঠান হবে, সবাইর পাগড়ি প্রদান করা হবে। আমার বাইজিদ রে আপনি উস্তাদ একটা পাগড়ি না, আমার বাইজিদ রে আপনি দুইটা পাগড়ি দিবেন। একটা পাগড়ি হলো ইলমে মারিফতের, শরীয়তের, তরিকতের, একটা হলো ইলমে তাসাউফের। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ঠিক তেমনি ভাবে সকাল হলো, উস্তাদ বাইজিদ মুস্তামিরে পাগড়ি দিলেন, একটা মাথায় পরায়া দিলেন আর একটা গলায় ঝুলাইয়া বললেন, যাও আল্লাহর তরফ থেকে তুমি মনোনীত হয়েছো, এই পাগড়িটা তোমার। আর তোমার হাতে আমি গলার মধ্যে যে পাগড়ি দিলাম, এই পাগড়িটা তোমার না, আল্লাহ তোমার সাথে সাথে তোমার মারেও কবুল করেছে। যাও এই পাগড়িটা তোমার মায়ের কাছে নিয়ে যাইয়া দিবা, এই পাগড়িটা তোমার মার কারণে তুমি পাইছো, এটা তোমার প্রাপ্য না, এটা তোমার মার প্রাপ্য। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন বাবা, আমরা ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন যদি করতে হয় সৎভাবে করতে হবে, ঠিক কিনা? ইলম অর্জন করব আর সাথে সাথে আমলও করব, ঠিক কিনা? এই যে আমরা শিখলাম, এখানে শিখলাম, বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? না পড়লে গুনাহ হবে না নেকি হবে? না পড়লে কবর সুন্দর হবে না অসুন্দর হবে? নামাজি ব্যক্তির বড় কষ্ট কবরে, প্রথম রাত কবরে এমন কাটবে বাবা, কবরে প্রথম রাত সাপ বিচ্ছু থাকবে। এই মুফাসসিরুনে কেরাম বলে কবরের মধ্যে সাপ দেওয়া হবে, বিচ্ছু দেওয়া হবে। যখন আপনি প্রথম রাত আপনারে দেওয়া হবে, আপনি যখন ঈমান লইয়া কবরে যাবেন, আপনার সাথে ভালো ব্যবহার করা হবে, আপনার রূহটারে ইল্লিনের মধ্যে রাখা হবে। আর আপনি যদি মন্দ হইয়া মারা যান, বেঈমান হইয়া মারা যান, আপনার রূহটারে সিজ্জিনের মধ্যে নিয়ে রাখা হবে। যখন ফেরেশতারা উঠাবে, মালাকুল মউত হাত দিয়ে নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই বেঈমান কার সন্তান, কার এই কে রূহটা কার, এই রূহটা কোন বেঈমানের, কোন নাফরমানের। আর যখন আল্লাহর গোলাম ইমানদারের রূহটাকে উপরের দিকে উঠানো হয়, ফেরেশতারা ডাক দিয়া কয়, এই পবিত্র আত্মা কার, যে আত্মার থেকে সুঘ্রাণ বের হইতেছে, জান্নাতি ঘ্রাণ বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বাবা বলেন, নবীর গোলাম হয়ে মারা যাব, ইমানদার হয়ে মারা যাওয়ার দরকার আছে না নাই? ইমানদার হয়ে মারা যাব। ইমানদার হতে হলে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, নামাজ হলো জান্নাতের চাবি বাবা। যেইভাবে চাবির মধ্যে দেখবেন কয়েকটা ঘাট থাকে, ঘাট ছাড়া চাবি খুলবে না। চাবি যদি সোজা হয়, এই চাবি দিয়ে আপনি কোনোদিন তালা খুলতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের পাঁচটা, এই চাবির মধ্যে পাঁচটা ঘাট আছে। একটা হইলো ফজরের ঘাট, একটা হইলো যোহরের ঘাট, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারেন, জান্নাতে যাইতে দেরি, গেট খুলতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অতিরিক্ত নামাজ আপনি আদায় করেন, যেভাবে গোসল করার কারণে আপনার শরীর পাক হয়, পবিত্র হয়, সুন্দর হয়, ঠিক তেমনি ভাবে আপনার শরীর সুন্দর হবে। আর 5 ওয়াক্তের পরে যদি অতিরিক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নবী বলেন আল্লাহর বন্ধু যারা হয়েছে, আল্লাহর গোলাম যারা হয়েছে, আল্লাহর নৈকট্যশীল যারা হয়েছে, বেশিরভাগ রাতে ইবাদত হয়েছে। আল্লাহর নবী বেশিরভাগ রাতে ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, মাকাম বৃদ্ধি পাওয়া